নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। তৃণমূল থেকে বিজেপিতে যোগ, ধুলিয়ান পৌরসভায় জলই কাল হয়ে দাঁড়ালো সাধারণ মানুষের। বাংলাদেশ নৌসেনার হামলা ভারতীয় মৎস্যজীবীদের ওপর। সরকারকে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে, যুব ভারতীর বিশৃঙ্খলা নিয়ে জানালো তদন্ত কমিটি। সাত সকালে শহরে ভয়াবহ দুর্ঘটনা। ভারত বাংলাদেশ প্রীতি অটুট বললেন রাজ্যপাল। প্রকাশিত খসড়া তালিকা। 64 কোটি নিয়ে নিলামে কেকেআর, নজর গ্রিনে। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিল। সোমবার ঘাটালের এলআইসি মোড়ে বিধায়ক কার্যালয়ে তৃণমূল থেকে বিজেপি যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। সম্মানীয় শুভেন্দু অধিকারী শুভ জন্মদিন। এই শুভ জন্মদিন উপলক্ষে ঘাটাল পৌরসভা থেকে 9 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ড থেকে অনুপ জানা মহাশয় এবং সৌরভ চক্রবর্তী মহাশয় সহ ঘাটাল পৌরসভার প্রাগেশ্বর সাজবল মহাশয় এবং 16 নম্বর ওয়ার্ড থেকে 16 নম্বর ওয়ার্ড থেকে সৌরভ চ্যাটার্জি মহাশয় সহ বিজেপি বিধায়কের দাবি, ঘাটাল ব্লকের খড়ার ও ঘাটাল পৌর এলাকা থেকে মোট 50 জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এরা সকলেই তৃণমূলের সক্রিয় কর্মী। শীতল কপাট বলেন, তৃণমূলের দুর্নীতি অপশাসনের হাত থেকে রেহাই পেতে ওরা তৃণমূল ছেড়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে এবং তৃণমূলের মাথারাও পা বাড়াবে বিজেপিতে। তৃণমূল সরকারের যে উপলব্ধি, যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, সে চাকরি চুরি বলুন, পাকিস্তানের দুর্নীতি বলুন, আরজিকরের ঘটনা বলুন, ডাক্তারদের উপরে যে নির্মম অত্যাচার সেই কথা বলুন, সর্বত্র যে অন্যায় চলছে সেই অন্যায়ের প্রতিবাদে আমরা আজকে সর্বভারতীয় দলবদলকে আমল না দিয়ে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি কটাক্ষের সুরে বলেন, যাদের তৃণমূল বলা হচ্ছে তারা আসলে বিজেপিরই লোকজন। তৃণমূল সাজিয়ে যোগদান করানো হয়েছে। ঘাটালে বিজেপি ফিনিশ হয়ে গিয়েছে, তাই এসব নাটক সাজিয়ে ছবি তোলানো হচ্ছে। তারা হচ্ছে তৃণমূল সাজিয়ে জয়েন করছে, এটাই হচ্ছে ওদের কাজ। ঘাটাল মোটামুটি বিজেপি ফিনিশ, এখানে কেউ ওদের বিজেপি ওরা মানে জরাজীর্ণ, ওরা গোষ্ঠীদ্বন্দ্বে ওদের কোনো অস্তিত্ব নেই। এবং মানে তুমি বিজেপির ওদের অপরপক্ষকে গেলেও যেহেতু শীতল কপাট জয়েন করেছে, সে হয়তো বলবে না না দিলীপবাবু যা বাইরে দিয়েছে ওটাই ঠিক। ওসব সাজিয়ে গুছিয়ে ও এখন মানে কোথাও শীতল কপাটের কোনো জায়গা নেই তো, যেটুকু আমরা জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও নিজেকে একটু কেনার জন্য নিজের বিজেপি কর্মীকেই তৃণমূল সাজিয়ে আবার জয়েন করিয়ে নাটক করছে। আমি যেটুকুন খবর নিয়ে দেখলাম, ওরা বিগত খড়ার পৌর নির্বাচনে ওরা করেছিল, খড়ার বিজেপির হয়ে কাজ করেছিল, তাদেরকেই আবার কীভাবে জয়েন করেছে, বিজেপি কর্মী বিজেপি হয়ে জয়েন করছে। এর বাইরে আর কিছু না। ওরা মোটামুটি কিছু নেই, কোথাও কিছু নেই, শুধু নাটক করার জন্য এগুলো করছে। ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ধুলিয়ান পৌরসভায় জলই কাল হয়ে দাঁড়ালো সাধারণ মানুষের জন্য। এটা আমার একটা পাড়া আছে যেটা দক্ষিণ পশ্চিম মাঠপাড়া, এই জায়গাটাতেই এই সমস্যাটা দাঁড়িয়েছে। তার জন্য আমরা মেডিকেল টিম এখন বসিয়েছি, যারা কাল থেকে মেডিকেল টিমে কাজ করছে। যারা এই রোগে আক্রান্ত তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, তারা হসপিটালে অ্যাডমিট আছে, কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়ার জন্যেই আমরা পিএইচইকে বলেছি, ওরাও আসে জলের ট্রিটমেন্টটাকে করিয়ে নেওয়ার জন্যে। আর মেডিকেল টিম আরও আমাদের কাজ করছে।
মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভায় 11 নম্বর ওয়ার্ডের কামাত গ্রামে পৌরসভা সরবরাহ করা জল পান করে প্রায় 80 থেকে 90 জন অসুস্থ হয়ে পড়েছেন। এই মর্মান্তিক ঘটনার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, যা গোটা এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনার পর অসুস্থদের তড়িঘড়ি অনুপমনগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাপার হচ্ছে 6 তারিখের পর থেকে এই যে আপনার পানির কমপ্লেন হচ্ছে, গন্ধ। আচ্ছা, এবার মানুষ অসুখ পড়ছে, এটা কি জন্যে? ব্যাপার হচ্ছে কি, মানুষ তো এটা লেওয়াট পারে না। ভারতবর্ষে সব জায়গাতেই ট্যাঙ্কির পানি চলছে, কোনো জায়গাতে হচ্ছে না। আমাদের 11 নম্বর ওয়ার্ড কেন হচ্ছে বলেন? আপনারা তো এটা জানছেন না, কিন্তু এটা কি হচ্ছে না, এর ভিতরে কোনো কিছু কারবাই হচ্ছে না মুসলমানকে মানার জন্য, না কিরকম কি? আমরা তো এটাই ভাবছি কি এর আগে কোনো কিছু হয়নি, ভারতবর্ষে কোনো কিছু হয়নি, আর আজকে আমাদের পশ্চিমবাংলায় এই 11 নম্বরে অর্ডার হচ্ছে কি কারণে? একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে পৌরসভা জল না খাওয়ার নির্দেশ দেওয়া হয়। চাপের মুখে পড়ে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে 11 নম্বর ওয়ার্ডে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়। তবে প্রশ্ন উঠেছে, ঘটনা ঘটার পর কেন এই তৎপরতা? পৌরসভা থেকে যেটা পানি দেওয়া হয়, ওই পানির সমস্যা। তো আজ আমার বাড়িতে বৃহস্পতিবার পানিটা ছাড়া হয়েছিল। ওই পানিটা আমি ভরেছিলাম। ভরার পরে ওই পানিটা সবাই খেয়েছে, বাড়ির লোক বা আমাদের কামাতে 11 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতেই পানি খাওয়া হয়েছিল। যাকে সহ্য হয়েছিল তার কোনো ব্যাপারই নাই, আর যার সহ্য হয়নি, তো আজ আমার বাড়িতে 5টা পেশেন্ট ভর্তি আছে। 2টো আছে জঙ্গিপুর হসপিটালে, আর 2টো আছে আপনার বহরমপুর হসপিটালে। তো এই দিয়ে আমি মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশ নৌসেনার হামলা মৎস্যজীবীদের ওপর। বাংলাদেশ নৌসেনার হামলা ভারতীয় মৎস্যজীবীদের ওপর। 5 ভারতীয় মৎস্যজীবী এখনো নিখোঁজ। ভারতীয় মৎস্যজীবীদের ওপর আলো নিভিয়ে জল সীমান্ত পার বাংলাদেশ নেভির। বাংলাদেশ নেভির জাহাজের ধাক্কায় ডুবল ভারতীয় ট্রলার। 16 জন মৎস্যজীবী ছিলেন। 5 ভারতীয় মৎস্যজীবী এখনো নিখোঁজ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সরকারকে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে জানালো তদন্ত কমিটি। সরকারকে বিভাগীয় ব্যবস্থার কথা নিতে হবে। যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে জানালো তদন্ত কমিটি। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে বৈঠক তদন্ত কমিটি। সরকারকে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। ঘটনার দিন কারা দায়িত্বে ছিল রিপোর্ট চাওয়া হয়েছে, জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সাত সকালে শহরে ভয়াবহ দুর্ঘটনা। সাত সকালে শহরে ভয়াবহ দুর্ঘটনা। মা ফ্লাইওভারে একটি ডিভাইডার সজোরে ধাক্কা মারে এক বাইককে, রক্তাক্ত বাইক আরোহী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভারত বাংলাদেশ প্রীতি অটুট, বললেন রাজ্যপাল। ভারত বাংলাদেশ প্রীতি অটুট, বললেন রাজ্যপাল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলেই দাবি করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিজয় দিবসের প্রাক্কালে সোমবার রাজভবনে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেখানে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার পাশাপাশি একটি বইয়েরও উদ্বোধন হয়। পরে রাজ্যপালের চা চক্রে যোগ দেন উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা প্রাক্তন মেজর কামরুল আবেদিন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে বলেন, 2 বাংলা 2 ভাইয়ের মতো কিছু কিছু ঘটনা ঘটবে, যেটা ঠিক নয়। মানুষ যেটা জানে, আশা করা যায় পরিস্থিতি বদলাবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রকাশিত খসড়া তালিকা। কাদের নাম আছে বা কাদের নাম বাদ গেল, তাদের তালিকা প্রকাশ করল সিও দপ্তরের ওয়েবসাইটের তালিকা প্রকাশের মাধ্যমে। তবে যাদের নাম বাদ গেছে, ফের তারা তাদের নথি দিয়ে নাম তোলার আবেদন করতে পারেন কমিশনে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 64 কোটি নিয়ে নিলামে কেকেআর নজর গ্রিনে।
আইপিএল নিলাম তাদের পছন্দ মতো ক্রিকেটার পাওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে থাকবে কলকাতার নাইট রাইডার্স। মঙ্গলবার আবুধাবিতে আইপিএল এর যে মিনি নিলাম হচ্ছে তাতে সবচেয়ে বেশি অর্থ নিয়ে শাহরুখ খানের দলই নামবে। কেকেআর এর হাতে আছে 64.30 কোটি টাকা। তাদের ভরাতে হবে 13টি জায়গা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার বড় আপডেট, 25শে ডিসেম্বরের আগে শীতের ইনিংস কি শেষ? ফের বাড়তে শুরু করলো পারদ। এই পরিস্থিতিতে ওয়েদারের লেটেস্ট খবর নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, হাওয়া অফিস বলছে উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়া আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে 17ই ডিসেম্বরে। আপাতত 7 দিন এমনই থাকবে তাপমাত্রা। সেক্ষেত্রে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।